আপনি কি গত কয়েকদিন ধরে ইউটিউবে শুধু সফল কৃষকদের ভিডিও দেখছেন কিভাবে একজন প্রবাসী ভাই মরুভূমির বুকে ফল ফলাচ্ছেন আর কেউ একজন পৈতৃক জমিতে ড্রাগন চাষ করে বছরে ২০-৩০ লাখ টাকা কামাচ্ছেন? ভিডিওগুলো দেখে আপনার মনেও কি এমনটা হচ্ছে যে আরে আমি কেন বসে আছি, আমারও তো গ্রামে জমি আছে, কিছু টাকাও আছে, কালই নেমে পড়ি? দাঁড়ান, একটু থামুন। আবেগের জোয়ারে ভেসে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার হতে পারে। বিশ্বাস করুন, কৃষি যতটা সুন্দর দেখায় এর ভেতরের সমীকরণগুলো ততটাই জটিল। আমি এমন অনেককে দেখেছি যারা বিদেশের কষ্টার্জিত ২০-৩০ লাখ টাকা নিয়ে আবেগে কৃষিতে নেমেছিলেন, কিন্তু মাত্র ২ বছরের মাথায় সব হারিয়ে আজ তারা রিক্ত হস্ত। কেন এমন হয়? মাটি কি বেইমানি করে, নাকি হিসেব মেলাতে ভুল হয়? আসসালামু আলাইকুম। কৃষির গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চাই আপনারা কৃষিতে আসুন, দেশকে বদলে দিন, কিন্তু আমরা চাই না আপনারা জেনে বুঝে আগুনের কুণ্ডে ঝাঁপ দিন। তাই আজকের ভিডিওতে আমি কোনো কাল্পনিক স্বপ্ন দেখাবো না, বরং এমন ৫টি রূঢ় সত্যের কথা বলবো যা না জানলে আপনার বিনিয়োগ করা টাকা মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে। ভিডিওর শেষ কথাটি আপনার চোখ খুলে দেবে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। আমাদের প্রথম পয়েন্টটি হলো বাজার। আপনি কি জানেন বাংলাদেশে বেশিরভাগ কৃষক কেন লোকসান করেন? কারণ তারা চাষ করার আগে ভাবেন না যে তিনি উৎপাদিত ফসল কার কাছে বিক্রি করবেন। চলুন আরিফুল সাহেবের গল্পটি শুনি। আরিফুল ভাই দীর্ঘ ৫ বছর প্রবাসে থেকে ১৫ লাখ টাকা নিয়ে দেশে ফিরলেন। ইউটিউবে দেখলেন ক্যাপসিকাম চাষে বিপুল লাভ। তিনি হিসেব করলেন ১ কেজি ক্যাপসিকাম ২০০ টাকা, ১ বিঘা জমিতে যদি ৩,০০০ কেজি হয় তবে তো কেল্লা ফতে। তিনি বিশাল প্রজেক্ট করলেন, ফলনও হলো দারুণ। কিন্তু যখন তিনি বাজারে গেলেন, দেখলেন তার এলাকার পাইকারি বাজারে ক্যাপসিকামের কোনো ক্রেতাই নেই। স্থানীয় বাজারে মানুষ বড়জোর ৫-১০ কেজি ক্যাপসিকাম কেনে। তাকে শেষমেশ ট্রাক ভাড়া করে ঢাকা পাঠাতে হলো। সেখানে গিয়ে দেখলেন বাজারে সিন্ডিকেট তার থেকে মাত্র ৪০ টাকা কেজিতে কিনতে চায়। ফলাফল, পরিবহন খরচ আর শ্রমিকের বেতন দিয়ে তার পকেটে আর কিছুই রইল না। বন্ধুরা, আপনি যদি এমন কোনো ফসল চাষ করেন যার স্থানীয় বাজার নেই, তবে আপনাকে অন্যের করুণার উপর নির্ভর করতে হবে। কৃষিতে আসার আগে আপনাকে মার্কেট ম্যাপিং করতে হবে। বাজারে গিয়ে আড়তদারদের সাথে কথা বলুন, তাদের জিজ্ঞেস করুন, ভাই আমি যদি এই ফসল করি, আপনারা কোন সময় কত দামে কিনবেন? যখন সবাই শশা লাগায় তখন আপনি যদি শশা লাগান তবে দাম পাবেন না। আপনাকে হতে হবে ব্যতিক্রমী, অথবা হতে হবে বাজারের রাজা। প্রয়োজনে আপনি কাজে নামার আগে গভীরভাবে ১-২ মাস সময় নিয়ে বাজারে একটা সমীক্ষা চালান। আপনার মন মতো শুরু না করে বাজার বুঝে সেই অনুসারে শুরু করুন। দ্বিতীয় যে ভুলটি নতুনরা করেন তা হলো মাটির সাথে কথা না বলা। আপনি হয়তো ভাবছেন মাটি তো মাটি, সার দিলেই হবে। না ভাই, মোটেও না। সেলিম সাহেব একজন শিক্ষিত যুবক। তিনি ভাবলেন আধুনিক কৃষি করবেন। তিনি প্রচুর দামি দামি হাইব্রিড চারা আনলেন। ইউটিউবে শিখলেন যে ইউরিয়া, ডিএপি আর পটাশ দিলে গাছ বড় হয়। তিনি নিয়ম না মেনে যথেচ্ছ সার প্রয়োগ করলেন। গাছগুলো হুড়মুড় করে বড় হলো, পাতাগুলো ঘন সবুজ হয়ে গেল, কিন্তু অবাক কাণ্ড, গাছে ফুল এলো না, আর যেগুলো এলো সেগুলোও ঝরে পড়ে গেল। তিনি হতাশ হয়ে মাটি পরীক্ষা করতে পাঠালেন। রিপোর্টে দেখা গেল তার মাটিতে নাইট্রোজেন অতিরিক্ত বেশি, কিন্তু বোরন এবং জিঙ্কের ছিটে ফোটাও নেই, যার কারণে গাছ শুধু ডালপালা মিলেছে কিন্তু ফল দিতে পারছে না। উপদেশ: কৃষিতে নামার আগে অন্তত একবার আপনার মাটির স্বাস্থ্য পরীক্ষা করান। আপনার ব্লকের কৃষি কর্মকর্তার কাছে যান। মাত্র কয়েকশো টাকা খরচ করে মাটি পরীক্ষা করালে আপনার কয়েক লাখ টাকার ক্ষতি বেঁচে যাবে। মনে রাখবেন, অতিরিক্ত সার মাটিকে বিষাক্ত করে তোলে। আপনি যদি মাটির পুষ্টির অভাব না বোঝেন, তবে আপনি গাছের মুখে খাবার তুলে দিচ্ছেন না, বরং গাছকে তিলে তিলে মেরে ফেলছেন। একটা কথা সব সময় মনে রাখবেন, আমাদের মাটিতে পরিমিত রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ জৈব সার মাটির প্রাণ। বিশেষ করে আপনি যদি ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারেন, তাহলে তা আপনার রাসায়নিক সার ব্যবহারের খরচ কমিয়ে আনতে পারে। তৃতীয় পয়েন্টটি সবচেয়ে স্পর্শকাতর, টাকা। কৃষিতে একটা প্রবাদ আছে, বাজেট যা করবেন পকেটে তার চেয়ে ৩০% বেশি টাকা রাখবেন। কারণ কৃষি কোনো কলকারখানা নয় যেখানে সবকিছু আপনার নিয়ন্ত্রণে। ধরা যাক আপনি একটি গরুর খামার করবেন। আপনি ১০টি গরুর জন্য ১০ লাখ টাকা বাজেট করলেন। গরু কিনলেন, শেড বানালেন, কিন্তু আপনি কি ভেবেছেন যদি হুট করে ল্যাম্পি স্কিন ডিজিজ বা খুরা রোগ দেখা দেয়? আপনি কি ভেবেছেন যদি দানাদার খাবারের দাম ১ লাফে কেজিতে ৫ টাকা বেড়ে যায়? নতুন উদ্যোক্তারা এই হিডেন কস্ট বা অপ্রত্যাশিত খরচের কথা মাথায় রাখেন না। তারা সব টাকা খাটিয়ে ফেলেন চারা আর সার কেনায়। এরপর যখন পোকার আক্রমণ হয় বা ওষুধ কিনতে হয়, তখন তাদের হাতে আর টাকা থাকে না। ফলে সময় মতো ব্যবস্থা নিতে না পারায় পুরো প্রজেক্ট মুখ থুবড়ে পড়ে। সতর্কবাণী:
কৃষিতে বিনিয়োগ করার আগে নিজের টোটাল বাজেটের একটা অংশ আলাদা করে রাখুন আপৎকালীন তহবিলের জন্য। ঝড়, বৃষ্টি, রোগবালাই কিংবা পরিবহন ধর্মঘট যে কোনো কিছু হতে পারে। আপনার ব্যাকআপ না থাকলে আপনি কিন্তু এই যুদ্ধে টিকতে পারবেন না। কৃষি হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এখানে শর্টকাট বলে কিছু নেই। এবার যে কথাটি বলবো তা অনেকের কাছে তিতা লাগতে পারে। আপনি কি ভাবছেন আমি শহরে চাকরি করব আর গ্রামেই ম্যানেজার আমার প্রজেক্ট দেখে রাখবে, আর আমি সপ্তাহে একদিন গিয়ে ভিআইপি স্টাইলে তদারকি করে আসব? যদি তাই ভাবেন তবে এখনই কৃষিতে আসার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কৃষি কোনো রিমোট কন্ট্রোল বিজনেস নয়। কৃষির প্রাণ হলো মালিকের উপস্থিতি। আমাদের এলাকার এক বড় ভাই ড্র্যাগন বাগান করেছিলেন। তিনি ম্যানেজারকে বিশ্বাস করে পুরো দায়িত্ব দিলেন। ম্যানেজার প্রতি মাসে সারের টাকা নিত, ওষুধের টাকা নিত, কিন্তু বাস্তবে সে জমিতে নিম্নমানের সার ব্যবহার করত আর বাকি টাকা নিজের পকেটে ভরত। ভাই যখন 6 মাস পর প্রজেক্টে গেলেন, দেখলেন গাছের অবস্থা করুণ, অথচ ম্যানেজার তাকে সব ভালোই রিপোর্ট দিয়েছিল। শ্রমিকরা তখনই কাজ করে যখন তারা দেখে যে মালিক নিজে রোদে পুড়ছেন, মালিক নিজে আগাছা পরিষ্কার করছেন। আপনি যদি নিজে না জানেন যে কোন গাছে কখন পানি দিতে হয়, তবে আপনার কর্মচারী আপনাকে সহজেই বোকা বানাবে। কৃষি হলো একটি ইমোশন, একটি সাধনা। আপনি যদি গাছের সাথে সময় না কাটান, গাছ আপনাকে ফল দেবে না। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবকিছুর পর যে বিষয়টি আপনার জীবন বদলে দিতে পারে তা হলো ধৈর্য। কৃষি আপনাকে একদিনে রাজা বানাবে না, কিন্তু আপনি যদি লেগে থাকেন তবে একদিন আপনাকে ফিরিয়ে দেবে না। প্রকৃতি মাঝে মাঝে নিষ্ঠুর হয়ে ওঠে। হয়তো আপনার ধান পেকে গেছে, কাল কাটবেন, এমন সময় আজ রাতে এক ঘূর্ণিঝড়ে সব শেষ হয়ে গেল। এই যে বুক ফাটা হাহাকার, এই যে লস সামলানোর ক্ষমতা, এটা যদি আপনার না থাকে তবে কৃষিতে আসবেন না। কৃষিতে লাভ পেতে হলে আপনাকে অন্তত 2 থেকে 3টি চক্র বা সিজন সময় দিতে হবে। প্রথমবার লোকসান হলে ভেঙে পড়লে চলবে না। মাটি আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। এই ভুলগুলো শুধরে যে দ্বিতীয়বার দাঁড়াতে পারবে, সেই হবে প্রকৃত কৃষি উদ্যোক্তা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি কৃষির যে কালো দিকগুলো তুলে ধরলাম তা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে একজন সচেতন মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কৃষি একটি পবিত্র কাজ। আপনি যখন দেশের মানুষের মুখে বিষমুক্ত খাবার তুলে দেবেন, তার চেয়ে তৃপ্তির আর কিছু হতে পারে না। আবেগে নয়, বিবেকে এবং সঠিক জ্ঞান নিয়ে মাঠে নামুন। বাজার বুঝুন, মাটিকে ভালোবাসুন, নিজের পকেটের সঠিক হিসাব রাখুন, আর ধৈর্য ধরুন। দেখবেন এই মাটিই আপনাকে এমন সম্মান আর সম্পদ দেবে যা আপনি হয়তো অন্য কোনো পেশায় খুঁজে পাবেন না। আজকের এই আলোচনা যদি আপনার সামান্যতম উপকারে আসে, তবেই আমাদের কৃষির গল্প চ্যানেলের সার্থকতা। আপনার যদি কৃষিতে আসার কোনো বিশেষ পরিকল্পনা থাকে, তবে কমেন্টে আমাদের জানান। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আমরা সবাই মিলে যদি সঠিক পথে কৃষিকাজ করি, তবে আমাদের দেশটা সত্যি সোনার বাংলায় পরিণত হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।